নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এটা সকালে খাওয়া-দাওয়ার পরে এখন ৯টা মতন বাজে। এই কয়েকটা জামাকাপড় ধুতে বাকি ছিল, সেগুলো ধুয়ে আমি এখন মেলে দিয়েছি। আর বাকি জামাকাপড়গুলো মা আগেই ধুয়ে মেলে দিয়েছিল। কয়েকটা বাকি ছিল, ভাবলাম এগুলো আমি ধুয়ে দিই। মা জমি নিতে যাচ্ছে যাক। আর এই কয়েকটা থালা বাসন বাকি ছিল ধুতে, মানে খাওয়া-দাওয়ার পরে কয়েকটা থালা বাসন জমা হয়েছিল, ভাবলাম সেগুলো তাহলে আমি এখন ধুয়ে রেখে দিই। আর বাইরে আজকে এত রোদের তাপ, ধারণার বাইরে। মাথায় গামছা ঢাকা নিয়ে আমাকে থালা বাসনগুলো মাজতে হচ্ছে। তাকাতেই পারছি না, একদম তাকাতে পারছি না, এত রোদের তাপ। তাহলে ভাবো যারা জমিনেতে কাজ করছে তাদের অবস্থা কিরকম হবে? আমি বাড়িতে বসে থালা বাসনগুলো ধুচ্ছি, তাতেই আমার এত রৌদ্র লাগছে। তারা তো জমিনেতে সারাদিনটা থাকবে, তাহলে তাদের কি অবস্থা? যাই হোক, থালা বাসন ধুয়ে আমি এখন চলে এসেছি উনানের কাছে। সকালে যেহেতু উনানে রান্না হয়েছে, রান্না হওয়ার পর থেকে এখানটা ঝাড় দেওয়া হয়নি, তাই ভাবলাম যে আমি এখন ঝাড় দিয়ে নিই। আর এদিকে দেখি গ্যাসের কাজটা প্রচণ্ড পরিমাণে অপরিষ্কার হয়েছে, থাল বাসন অগোছালো হয়েছে। ভাবলাম সেগুলো তাহলে গুছিয়ে গ্যাসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই। আর আমরা ভেবেছিলাম যে আমাদের বাড়িতে হয়তো কারেন্ট নেই। আমরা বুঝতেই পারিনি যে আমাদের লুজ কানেকশন হচ্ছে। তোমাদের দাদাভাই যখন আসে, ও বলছে, "বাইরে মিটারে তো কারেন্ট আছে, তাহলে বাড়িতে কারেন্ট নেই কেন?" তারপরে ও দেখলো যে লুজ কানেকশন হয়েছে। ও ঠিক করে দেওয়ার পরে কারেন্ট এসছে। আর কারেন্ট নেই বলে আমার মেয়ের গরমে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। ও প্রচুর কান্নাকাটি করছে, আমার বাবার কাছে আছে। তারপরে তোমাদের দাদাভাই যখন কারেন্টটা ঠিক করে দেয়, ফ্যানের বাতাস পেয়ে মেয়েটা একটু শান্ত হয়েছে। তোমাদের দাদাভাইয়ের কাছে এখন আছে। এদিকে আমি বিছানাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর কারেন্ট ছিল না ভেবে আমি ক্যামেরার লাইট অন করে আমি ভাবলাম তাহলে ঘরগুলো ঝাড় দিয়ে নিই। কারেন্ট কখন আসবে সেই আশায় যদি বসে থাকি, তাহলে আমার মেয়ে আর থাকবে না। এখন আমার মেয়ে খেলছে। তাই ভাবলাম আমি এখন ক্যামেরার লাইট অন করি, কাজগুলো করে নিই। মায়েদের এই একটা সমস্যা, যখনই বাচ্চা থাকবে তখনই তাদেরকে কাজ করতে হবে। নাহলে বাচ্চা আর থাকবে না। সকালে যে জামাকাপড়গুলো মেলেছিলাম সেগুলো এখন শুকনা হয়ে গেছে। ভাবলাম সেগুলো তুলে দিই। কারণ এত রোদের তাপ, সব জামাকাপড় না হলে ভাজা, ভাজা হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই এখন মাংস নিয়ে এসছে। আমি ওকে বললাম যে, "তাহলে তুমি আদা রসুন খোসাগুলো ছাড়িয়ে রাখো, আমি এখন মেয়েকে স্নান করাবো।" তো সে সেই মতোই রসুনের খোসাগুলো এখন ছাড়াচ্ছে আর আমি মেয়েকে স্নান করাচ্ছি। আর ও ফোন দেখছে আর আদা রসুনের খোসা ছাড়াচ্ছে। স্নান-টান করিয়ে ঘুম পাড়িয়ে আমি এখন মাংসটা রান্না করতে চলে এসেছি। আর আমি খুব তাড়াতাড়ি করছি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। আমিও স্নান করব আর মেয়ে এখন ঘুমাচ্ছে। তাই ভাবলাম তাড়াতাড়ি করে নিই, নাহলে আর করতে পারব না। তো এদিকে আমি এখন মাংসটা বসিয়ে দিয়েছি। আর আমার কয়েকদিন ধরে ভিডিও ঠিকঠাক আপলোড হচ্ছিল না। মানে মন মানসিকতা কিছুই ছিল না আপলোড করার। তো এখন থেকে ভাবছি আমি প্রত্যেকদিন নিয়মিত ভিডিও আপলোড করব। কেননা কনটেন্ট মনিটাইজেশন এর টুলটা অনেক কষ্ট করে পেয়েছি। তাই যাই হয়ে যাক, আমি ভাবছি এখন থেকে প্রত্যেকদিন ভিডিও আপলোড করব। কনটেন্ট মনিটাইজেশন এর টুলটা যে কত কষ্ট করলে পাওয়া যায়, সেটা একমাত্র যারা ভিডিও করে তারাই জানে। আর আমি পেয়েছি, তবুও আমি অবহেলা করে যাচ্ছি। আর যারা পায়নি তারা চাইছে, আর আমি পেয়েছি তাও আমি ভিডিও আপলোড করছি না। মানে কী হয় বলো তো, অনেক সময় মন মেজাজ পরিস্থিতি খুব একটা ভালো থাকে না। তাই আর ভিডিও আপলোড করার একদমই ইচ্ছা থাকে না, ভিডিও করারও ইচ্ছা থাকে না। কিন্তু সুখ দুঃখ প্রতিটা মানুষেরই জীবনে আছে। সে যেই হয়ে যাক না কেন, আমি ভাবছি এখন থেকে প্রত্যেকদিন আমি ভিডিও আপলোড করব। আর তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার মেয়েও উঠে গেছে, ও খেলা করছে এখন। আর আমার রান্নাও হয়ে গেছে। এখন আমি বাবাকে খেতে দেবো, তারপরে আমি যাব স্নানে। তো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।